আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে আমি আপনাদের জন্য 2টি ডিম দিয়ে একটি পাউন্ড কেক তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, তারপরে 2 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, হাফ চা চামচ বেকিং সোডা নিয়েছি, নিয়ে এখানে ভালো করে চেলে নিয়ে এটাকে স্প্যাচুলার দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি একটি বাসন দিয়ে ঢেকে রাখবো এক পাশে। তারপর আমি 2টি ডিম ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে এখানে ব্লেন্ডারে বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ চিনি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে যারা মিষ্টি কম হয় তারা 1 কাপ চিনি দিতে পারেন। ঠিক আছে? আমি এখানে চিনিটা 2 বারে ব্লেন্ড করে দিচ্ছি। যতক্ষণ না চিনিটা ব্লেন্ড না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বিটার মেশিন দিয়ে বিট করতে থাকবেন। যখন হালকা কচকচানো থাকবে তখন আপনার সমস্যা নেই, একে একে সব উপকরণগুলি দিয়ে দিবেন। আমি এখানে লিকুইড দুধ দিব। আমি এখানে হাফ কাপ তেল দিয়েছি, তারপরে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপরে এটাকে আমি ভালোভাবে বিট করে নিব। এই ব্যাটারটা দেখেন আপনার আমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তখনও যদি হালকা চিনির কচকচানো থাকে তারপর আপনি বিট করে নেবেন। তারপরে আমি এখানে আটাটা চেলে দিয়েছি, দিয়ে এটাকে আমি আবার ব্লেন্ডারে বিট করে নিচ্ছি। আমি আটাটা 3 ভাগে দিব, ঠিক আছে? আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথম ভাগে আমি দুধটা দিই নাই, দ্বিতীয় ভাগে আমি হাফ কাপ দুধ দিয়েছি। আমি এখানে 1 কাপ দুধ দিব। তারপর দ্বিতীয়বারে দুধটা দিয়ে আমি আবার স্প্যাচুলার দিয়ে মিক্স করে নিচ্ছি এটাকে। তারপরে আমি আবার এটাকে চেলে দিচ্ছি আটাটাকে দিয়ে। এখানে আমি পুরা লিকুইড দুধটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এটা কেমন ঘনত্বটা হচ্ছে। আপনারা এরকম বিট করতে করতে যদি চিনির দলাটাও থাকে তারপরেও আপনি বিট করবেন। বিট করলে দেখবেন চিনিটা গলে গেছে। তারপর আমার বিট করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি স্প্যাচুলাটা দিয়ে ভালোভাবে উপরে নিচে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করলে আপনার নিচে আর জমে থাকে না। তারপরে এখানে আমি মোরব্বাটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মোরব্বাটা কেটে নিয়ে তারপরে আটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করলে কি হয়, আপনি এটার উপরে দিলে আপনার আটার এই মোরব্বাটা আর ডুবে থাকে না। আমি কিছু মোরব্বাটা ভিতরে দিয়ে দিচ্ছি। আপনি ব্যাটারটা আমি 7 ইঞ্চি মোল্ডে দিয়েছি, আর আরেকটা আমি 8 ইঞ্চি মোল্ডে ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে আমি এটাতে কাঠি দিয়ে একটা টুথপিক দিয়ে নেড়ে দিব যাতে ভিতরটা ফাঁপা না হয়। তারপর আমি ট্যাপ ট্যাপ করে কিছুটা করে দিয়েছি। আপনারা এভাবে করে দিবেন। ট্যাপ ট্যাপ করে আমি ওটা দিয়ে মোরব্বাগুলো দিয়ে দিয়েছি। আমি আরেকটা ব্যাটারে বাদাম দিব। তো আমি বাদামগুলো কুচি করে নিয়ে বাদামগুলো উপরে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আবার ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। দিয়ে এখানে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এটা এখানে 40 থেকে 45 মিনিট লাগবে। আমি একটাতে কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আরেকটাতে আমি স্টিলের বাসন দিয়ে ঢেকে দিয়েছি। যেটা স্টিলের বাসন দিয়ে ঢেকে দিয়েছি সেটা আমার এসে এটা লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কেকটা অনেক সুন্দর আসছে। আর যেটা কাঁচের মোল্ডে দিয়েছি সেটা একটু সাদা আসছে। আমার চুলার তাপটা দেখতেই পাচ্ছেন। আমার কেক কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কেকগুলি নামিয়ে এখন আমি সুগার সিরাপ দিয়ে এটাকে ভিজিয়ে নিব। আমি হালকা সুগার সিরাপ দিব যাতে উপরটা শুষ্ক না থাকে। আমি সুগার সিরাপ দিয়ে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব। অনেকে র্যাপিং পেপার না থাকলে আপনারা পলিথিন দিয়েও মুড়িয়ে ফ্রিজে রেখে দেবেন। আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনারা পলিথিনগুলি খুলে ফেলবেন। দেখতেই পাচ্ছেন আমার ভাপে এটা পুরোটা ভিজে গেছে পলিথিনটা। আমি পলিথিন থেকে ছেড়ে নিয়ে এখানে আবার ছুরির সাহায্যে এটা চারপাশ কেটে নিচ্ছি। কেটে নিলে হয় কি, এটা ছুটতে সহজে তাড়াতাড়ি ছুটে যায়। আমি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে রাখা কেকটা, আর এটা হচ্ছে আমার স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে রাখা। দেখতেই পাচ্ছেন আমার এটা কত ডিফারেন্স আসছে, দুটো কেক দুই রকম হয়েছে। আমি এখানে 2 পাউন্ড কেক বানিয়েছি। আপনাদের সুবিধার্থে অল্প খরচে অল্প উপকরণ দিয়ে কেক বানিয়ে দেখালাম। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার এটা কত সফট হয়েছে। আপনার বাসায় অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন বিকেলের নাস্তায়। আর আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।